আরও একটা রবিবারের সকাল, আর রবিবার মানেই তো এখন ডান্স ফিভার সিজন 3। চিন্তা নেই, আমার এই জঘন্য ডান্স আপনাকে সহ্য করতে হবে না, কারণ আমাদের সঙ্গে আজও রয়েছে 12 জন পারফর্মার। আর যেমনটা থাকে আমাদের সঙ্গে প্রতিদিন, আমাদের 2 রেগুলার জাজেস। প্রথমেই ওয়েলকাম করব দ্য স্টানিং ইয়াং আর ট্যালেন্টেড অভিয়ান। আর আমার জান প্রাণ সঙ্গে রয়েছে আয়েশা। সেই সঙ্গে অবশ্যই জানিয়ে রাখবো, আজকের এই এপিসোডে সব থেকে ভালো পারফরমেন্স যার হবে সে পেয়ে যাবে স্টেপ অফ দ্য ডে ট্রফি। আর যাদের পারফরমেন্স জাজেসদেরকে অতটাও ইমপ্রেস করতে পারবে না, তাদের ডান্স ফিভারে পথ চলা এখানেই শেষ হবে। তবে কি হবে কি হবে না সেটা তো একটু পরেই জানবো, মানে এপিসোডের শেষে জানবো। তবে এখন দেখবো আমাদের পার্টিসিপেন্টদের ফাটাফাটি পারফরমেন্স। আর প্রথমেই এই মঞ্চে যাকে ওয়েলকাম করব, যার পারফরমেন্স দেখবো, তার ফেভারিট হিরো হলো শাহরুখ খান। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সঙ্গীতা আর আবিরের টিম থেকে আকাঙ্ক্ষা হালদার। ডান্স ফিভারের জুনিয়র গ্রুপের ছোট্ট মেয়ে আকাঙ্ক্ষা হালদার। বাড়ির সবার মতে খুব দুষ্টু আকাঙ্ক্ষা, এই জন্য নাকি মায়ের হাতে তার রোজ মারও জোটে। কিন্তু যত দুষ্টুই হোক, আকাঙ্ক্ষা কিন্তু একদিকে সবার মন জয় করে নেয়, আর তা হলো আকাঙ্ক্ষার ডান্স। হাই, আমি আকাঙ্ক্ষার মা। আমি টিভিতে ডান্স ফিভারের অডিশনের কথা শুনে ওকে অডিশন দেওয়াতে নিয়ে গেছিলাম এবং ওখানেও সিলেক্টেড হয়েছে। আর আমি খুব এক্সাইটেড, ও একটা ডান্স করেছে এবং সেখানে জাজেসদের কাছে ভীষণ ভালো কমপ্লিমেন্ট পেয়েছে। আমি খুব আশাবাদী এবং হোল এন্টায়ার টিমের কাছে আমি খুব থ্যাঙ্কফুল ডান্স ফিভারের। আর দেখা যাক এখন কি হয়। আকাঙ্ক্ষা ছোট্ট হলেও নাচের প্রতি আগ্রহ আর নিষ্ঠা কিন্তু তার প্রবল। আর তার এই সাফল্যের অন্যতম সারথি কিন্তু আকাঙ্ক্ষার মা। ছোট্ট আকাঙ্ক্ষাকে নিয়ে তার মায়ের অনেক স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে পূরণ হয় কি না, তার জন্য অবশ্যই আমরা চোখ রাখবো আকাঙ্ক্ষার পারফরমেন্সে। পুচকে লায়লা, ওর পারফরমেন্স কেমন লাগলো আমাদের জাজেসদের? প্রথমেই অভিয়ান। আকাঙ্ক্ষা খুব এনার্জেটিক ছিল। ম্যাম আগের এপিসোডে যখন তুমি এসেছিলে, ম্যাম বলেছিল যে একটু বেলি পারফরমেন্সের উপরে হলে আরও ভালো হয়, তো তুমি বেলিটাকে ইউজ করেছো, সেটা মাথায় রাখি, ওটা আমার ভালো লেগেছে।
আর তোমার কস্টিউম খুব ভালো লাগছে, তোমাকে দেখতে খুব ভাইব্রেন্ট লাগছে অন স্টেজ। ভেরি গুড। হাততালি ওর জন্য প্লিজ। আয়েশা, তোমার কেমন লাগলো? খুব ভালো হয়েছে। বেলি ডান্সে যে এনার্জিটা দরকার ছিল, মুভমেন্টগুলো ভালো হলে আরও ভালো লাগতো, কিন্তু আমার অল ওভার ভালো লেগেছে। আকাঙ্ক্ষার পারফরমেন্স দেখলাম, আর এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যে আসছে আবির আর সঙ্গীতা টিম থেকে, স্নেহা পল্লে। बड़ी बुम्बाट आहा 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 उलाला 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 तू है मेरी फैंटेसी छूना ना छूना ना छूना ना छूना ना अब मैं जवा हो गई अरे 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 उलाला 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 तू है मेरी फैंटेसी छूना ना छूना ना छूना ना छूना ना अब मैं जवा हो गई। छुआ जो तूने तो दिल ने मारी सिटी कहते इन गालों पे एक पप्पी मीठी मीठी छुआ जो तूने तो दिल ने मारी सिटी कहते इन गालों पे एक पप्पी मीठी मीठी यौवन तेरा सावन भरा भीग गया दिल ये मेरा तूने ही बरसात कराई क्या करे ये यौवन बेचारा 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 उलाला 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 तू है मेरी फैंटेसी छूना ना छूना ना छूना ना छूना ना अब मैं जवा हो गई। বাবা, বিদ্যা পালন এত স্লিম হলো কবে? যাই হোক, তোমার পারফরমেন্স সত্যি খুব ভালো হয়েছে। আর এবারে জেনে নেবো আমাদের জাজেসরা কি বলছে। প্রথমেই আয়েশা। শুরুটা অসাধারণ। এই হুলা হুপ নিয়ে করা কিন্তু চারটেখানে কথা না, খুবই কঠিন। তো এইটুকু পুচকে যা সুন্দর ওটা নিটলি করলি, এর জন্য একটা হাততালি। জোরে হাততালি প্লিজ। খুব ভালো হয়েছে, ভেরি গুড, আমার খুব ভালো লেগেছে। অভিয়ান, তোমার কেমন লাগলো? তুমি ডেফিনেটলি এখন কি এটা বলছো? তুমি খুব ভালো করেছো। হুলপটা নিয়ে এটা সবার পক্ষে করা সম্ভব নয়, এটা আমাদের পক্ষেও ইটস ভেরি ডিফিকাল্ট, আমরা পারবো না করতে। তুমি এই বয়সে যত সুন্দর করে করেছো। আর আরেকটা প্লাস পয়েন্ট তোমার মধ্যে আছে, তোমার ফ্লেক্সিবিলিটি খুব ভালো। তো আমি কোরিওগ্রাফারদের বলবো ফ্লেক্সিবিলিটিটাকে আরও 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 ইউজ করো, ওটা ওর ইউএসপি। অল দ্য বেস্ট। এবারে যাব আমরা নেক্সট পারফরমেন্স দেখব, এবং যাকে এই মঞ্চে ডাকবো সে আসছে সুস্মিতা আর রিমি টিম থেকে, তানিশা দাস। साल तले बेला डूबिला दीदी मिलल साल तले बेला डूबिला साल तले बेला डूबिला दीदी मिलल साल तले बेला डूबिला ओ लिलक दीदी लिललो साल तले बेला डूबिलो अरे लुधुआर लदीते बान पड़िल दीदी लिलो साल तले बेला डूबिलो साल तले बेला डूबिलो दीदी लिलो साल तले बेला डूबिलो
জলে দাঁড়াবারে সাঁঝলা হাঁটু জলে কাপড় ভিজি গেল আরে লুধু আর লদিতে বান পড়িল তিতিলি লো সাল তলে বেলা ডুবিল। তানিশা, তোমার পারফরমেন্স কেমন লাগলো আমাদের জাজেসদের? প্রথমেই অভিয়ান। তানিশা, ভালো লেগেছে। এই গানটায় যতটা ডান্স করার দরকার তুমি ততটা করেছো, যেরকম ফিল দেওয়ার দরকার তুমি সেরকমই ফিল দিয়েছো, এনজয় করে নাচ করেছো। একটা হাতের বেলা খুলে যাওয়ার পরেও তুমি একদম কনফিডেন্স ব্রেক করেনি, তুমি কন্টিনিউ করেছো সুন্দর করে, মিষ্টি করে। শুধু একটাই একটু বলবো, তোমার কোরিওগ্রাফারদের মেনলি বলবো যে এখন তো কম্পিটিশনটা একটু ডিফিকাল্ট হচ্ছে, আর যেহেতু আমরা ডান্স ফিভারে আগের এপিসোডসগুলোতে অনেক ফোক দেখেছি, এরকমই মানে একই রকমের ফোক দেখেছি আমরা, তো যদি এখন যদি ফোক যদি করাতেই হয় বা করতেই হয়, তাতে যেন কিছু একটু নতুনত্ব থাকে, প্রপ হোক বা অন্য কিছু হোক, মুভমেন্টের দিক দিয়ে হোক, বা যদি কিছু একটু নতুনত্ব পাই তাহলে বেটার হবে, বিকজ কম্পিটিশন তো ডিফিকাল্ট লেভেলে যাচ্ছে, তো সেইটা মাথায় রাখলে একটু ভালো লাগবে আমাদের। আদারওয়াইজ হাততালিও, please. পারফরমেন্স খুব ভালো ছিল। থ্যাংক ইউ স্যার। আয়েশা, তোমার কেমন লাগলো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এক্সপ্রেশন খুবই ভালো ছিল, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। চলো, রেজাল্ট তো একটু পরে জানবো, ততক্ষণ চলো বেস্ট অফ লাক। যুদ্ধ যত এগোচ্ছে ততটাই টাফ হচ্ছে, টেনশন বাড়ছে, কারণ আমাদের এলিমিনেশন রাউন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এবারে যাকে এই মঞ্চে ডেকে নেব, অর্ণব আর বিনীতা টিম থেকে সুস্মিতা সাহা। कलियों जैसा हुस्न जो पाया, हर अदा में नूर है आया, साथ मरे और 77 गाया, प्रेम तो रब को क्यों ऐसा बनाया। तेरा जिससे पड़ गया पाला, अच्छे को गलत कर डाला, तेरा नहीं तेरा कोई दोष, दोष तेरा हुस्न ही जबरदस्त, दस्त तू चीज बड़ी है मस्त, मस्त तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त। मैं चीज बड़ी हूँ मस्त। नहीं तुझको कोई होश होश, नहीं तुझको कोई होश होश, उस पर जो बन का जोश जोश, नहीं तेरा कोई दोष, दोष मत होश तू हर वक्त वक्त, तू चीज बड़ी है मस्त, मस्त तू चीज बड़ी है मस्त, तू। সুস্মিতা, তোমার পারফরমেন্স কেমন লাগলো আমাদের জাজেসদের জেনে নেব। প্রথমেই অভিয়ান। সুস্মিতা, ভালো লেগেছে, খুব মিষ্টি করে নাচ করেছো, আর তোমার এক পালকা জিনা স্টেপটা খুব ভালো লাগলো এই গানের সাথে, ভেরি গুড। আয়েশা, তোমার কেমন লাগলো? ভালো হয়েছে, কিন্তু লিপসিংটা দিলে আরও ভালো লাগতো। তুমি ছেলেদের গলারগুলো দিচ্ছিলে, ওই লিপসিংটা যদি একটুখানি দেখতে ভালো লাগতো। আই থিঙ্ক এটা একটু কোরিওগ্রাফাররা দেখলেও ভালো হয় যে পার্টিসিপেন্ট লিপসিংটা কেমন দিচ্ছে, বা ছেলেদের গলায় দিচ্ছে কিনা বা মেয়েদের গলায় দিচ্ছে কি দিচ্ছে না, এগুলো একটু দেখলে আই থিঙ্ক বেটার হয়, কারণ ওরা তো অনেক ছোট, ওরা আই থিঙ্ক বুঝবে না এটা, এটা একটু কোরিওগ্রাফাররা যেন দেখে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। রেইনড্রপস ড্রিঙ্কিং ওয়াটার, জলের বিশুদ্ধতার মাপকাঠি। রেইনড্রপস প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার সম্পূর্ণভাবে আইএস প্রসেসড। এখানে যে পদ্ধতিতে জল মিনারেল করা হয় তা হলো স্যান্ড ফিল্টারেশন, কার্বন ফিল্টারেশন, ইউভি ট্রিটমেন্ট, রিভার্স ওসমোসিস অ্যান্ড ওজোনেশন।
বিশদ জানতে বা ডিস্ট্রিবিউশনশিপের জন্য কল করুন 8335034132 এই নম্বরে। অ্যাড্রেস কিষান মার্কেট, জগদীপোতা, সোনারপুর, ঢালুয়া, সাউথ 24 পরগনা, কলকাতা 152। আর ব্রেকের পর যার পারফরমেন্স এই মঞ্চে দেখব তাকে এবারে ডাকবার পালা। রাজু আর কার্তিকের টিম থেকে সিনথিয়া মণ্ডল। सिंथिया, क्या कर रही हो? सारे बर्तन गंदे पड़े हैं। अरे उसे जल्दी साफ करो, आजकल तो तुम्हारा काम में मन ही नहीं लगता। सिंथिया, सारे काम खत्म होने के बाद प्लेट में 2 रोटी रखी है, खा लेना। मैं यहाँ तू वहाँ, जिंदगी है कहाँ, तू ही तू है सनम, देखता हूँ जहाँ। नींद आती नहीं, याद जाती नहीं, नींद आती नहीं, याद जाती नहीं, बिन तेरे अब जिया जाए ना। वक्त जैसे ठहर गया है यहीं, हर तरफ एक अजब उदासी है, बेकरारी का ऐसा आलम है, जिस्म तन्हा है, रूह प्यासी है। जब कहीं भी आहट हुई, यूं लगा के तू आ गया, मैं यहाँ तो वहाँ, जिंदगी है कहाँ। সিনথিয়া, এই ছবিটা তুমি এঁকেছো? না, আমার ড্রয়িং স্যার এঁকেছে। ও ড্রয়িংসে এঁকেছে, বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার পারফরমেন্স কতটা সুন্দর হলো শুনবো। প্রথমেই অভিয়ান। সিনথিয়া, খুব ভালো লেগেছে, একটা মিষ্টি থিম নিয়ে এসছো তুমি আমাদের কাছে। তুমি তোমার মাকে মিস করছিলে। হ্যাঁ, এটা ঠিক যে মায়েরা কাছে না থাকলে, স্পেশালি দুষ্টুমি করলে, ঠিক আছে, যখন ছেলে ধরে নিয়ে যায় তখন কিন্তু এটাই হয়। হ্যাঁ, তো ওই জন্য মায়েদের কথা সবসময় শুনতে হয়, মা না, পেরেন্টসদের কথা, সবার কথাই শুনতে হয়। ওকে, নাচ ভালো লেগেছে, সব থিম ছিল, খুব ক্লিন, সুন্দর করে তুমি মুভ করছিলে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, তোমার লেগসগুলোকে একটু ধ্যান দেবে, ঠিক আছে, তোমার পায়ের উপর নজর দেবে, যেহেতু কন্টেম্পোরারি করার সময় পা একটু টান টান থাকলে দেখতে ভালো লাগে। বাকিটা খুব ভালো ছিল, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আয়েশা, তোমার কেমন লাগলো? পারফরমেন্স, এক্সপ্রেশন, কোরিওগ্রাফি, কস্টিউম আমার সবগুলোই খুব ভালো লেগেছে। এক্সপ্রেশন খুবই ভালো ছিল, ঠিক যেন মনে হচ্ছিল হ্যাঁ একদম তুমি রিয়েলেই ঢুকে গেছো, ভেরি গুড। আর হ্যাঁ, স্যার যেগুলো বললেন কন্টেম্পোরারি করার টাইমে পাগুলো একটুখানি দেখবে, ঠিক আছে, লেগ মুভমেন্টগুলো যেন পরে পা ক্লিয়ার হয়, খুব ভালো থ্যাংক ইউ ম্যাম। সিনথিয়া, এখন ভাই আবার একটু পরে দেখা তোমার সঙ্গে। ওকে, চলো এটা নিয়ে যাও। ডেকে নিচ্ছি নেক্সট পার্টিসিপেন্টকে। আসছে সঙ্গীতা আর আবিরের টিম থেকে পর্ণশবরী ঘোষ। आसमान की बाहों में चांद अकेला ठहरा था, हे, 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 रात की जवानी पे चांदनी का पहरा था, हे, हे, हे,
मन में उमंग करे कृष्ण रास राधा के संग सांसों में प्यास तन में तरंग करे कृष्ण रास राधा के संग कृष्ण रास राधा के संग करे कृष्ण रास राधा के संग इस नेक नेक दुनिया है दंग करे कृष्ण रास আচ্ছা অভিয়ান, ওর পারফরমেন্স কেমন লাগলো? তোমাকে মিষ্টি একটা বাঙালি বউ লাগছে, তোমার কস্টিউম খুব ভালো লাগছে। আর নাচের ক্ষেত্রে যদি বলি তাহলে আমার একটু এনার্জি কম লেগেছে, ঠিক আছে। আর শেষের দিকটা কি তুমি একটু ভুলে গেছিলে? ভুলে যাওনি তো? কিন্তু এক্সপ্রেশনটা পুরোটা চলে গেছিলো শেষের দিকটায়, তো ওটা দেখে মনে হচ্ছিলো বোধহয় তুমি ভুলে গেছো। ওই জন্য এক্সপ্রেশনটা সবসময় ঠিক রাখতে হয়, বারবার করে বলে থাকি। বাকিটা ঠিক আছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আয়েশা, তোমার কেমন লাগলো? এটুকু পুচকে একটা মেয়ে সিঁদুর পরে পুরো বউ সেজে চলে এসছে, খুব মিষ্টি লাগছে। কিন্তু পারফরমেন্স দেখলে বলবো যে এনার্জিটা আমারও কম লেগেছে, আর এক্সপ্রেশনটা কোথাও যেন একটু মিসিং ছিল। অল দ্য বেস্ট। আর এবারে ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যার পারফরমেন্স এবারে আমরা এই মঞ্চে দেখব। বারুইপুর থেকে অরুণিমা চক্রবর্তী। तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है। ओ माँ, ओ माँ, कि ये जो दुनिया है ये वन है कांटों का, तू फुलवारी है। ओ माँ, ओ माँ, ओ माँ, माँ बच्चों की जहाँ होती है वो होते हैं किस्मत वाले, वो होते हैं किस्मत वाले, जिनके माँ होती है कितनी सुंदर है, कितनी शीतल है, प्यारी प्यारी है। ओ माँ, ओ माँ, ओ माँ, तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है। ओ माँ, ओ माँ, ओ माँ, ओ অরুণিমা, এটা কি মায়ের ছবি? আচ্ছা, ও থিমটা তো অসম্ভব ভালো, এই নিয়ে কোনো কথা নেই। আমাদের জাজেসরা কি বলছে? প্রথমেই অভিয়ান। অরুণিমা, তোমাকে একটা টেডি লাগছে। তুমি যেরকম টেডিটাকে নাচ করলে তুমি ওরকমই একটা টেডি, খুব কিউট মিষ্টি একদম, মা কি লাডলি বলে না, তুমি একদম মা কি লাডলি লাগছো, ভীষণ ভালো লাগছে। তুমি তোমার মাকে খুব ভালোবাসো, এটা তোমার ডান্স দেখে বুঝতে পারলাম। খুব সুইট এক্সপ্রেশনস দিয়েছো। আর তুমি ডাকটা ডাকছিলে না মা করে, ওটা খুব ভালো লেগেছে আমার। খুব অনেস্টলি একদম লিপসিং করে তুমি ডাকলে, খুব ভালো লেগেছে। কিন্তু কিছু কথা আমি তোমার কোরিওগ্রাফারকে বলতে চাই, তোমাকে না। তুমি যতটা করেছো ভালো করেছো। যে থিমটা আমাদের কাছে মানে আমার কাছে একটুখানি অপরিষ্কার, মানে মাকে মিস করছে, তারপর কি হলো ঠিক আমি বুঝতে পারলাম না খুব একটা ভালো করে। আর তারপর যে প্রপসগুলো রাখা আছে, এই মা লেখা যেগুলো চারখানা মা লেখা চারদিকে, ওগুলো কেন বা ওগুলো কেন রাখা হয়েছে আমার সেটাও আমার কাছে ক্লিয়ার হলো না। কারণ গানেই বোঝা যাচ্ছে যে ও মাকে মিস করছে, বা ছবিটার নিচেও মা লেখা আছে সেখানেও বোঝা যাচ্ছে। তো সেখানে আলাদা করে মা লেখাটা আমার কাছে ক্লিয়ার নয়। যদি তোমরা দিয়েই থাকো প্রপটা, তাহলে ওটাকে ইউটিলাইজ করা দরকার। যদি ইউটিলাইজ না করো তাহলে আননেসেসারি প্রপটা
ইউজ করার কোনো মানে হয় না। বাকিটা খুব ভালো ছিল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আয়েশা, তুমি কি বলছো? तो कितनी अच्छी है तो कितनी भोली है। বড্ড ইনোসেন্ট তোর ফেসটা, আর তেমন পারফরমেন্সটাও খুব ইনোসেন্ট ছিল। কিন্তু আমিও অভিয়ানদার সঙ্গে একমত, একটু কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার হয়নি যে কেন মাকেও মিস করছে, কী জন্য। একটা অ্যাক্সিডেন্টে মিউজিক পেলাম, বাট ওই জায়গাটাও ক্লিয়ার নয়। আর হ্যাঁ, প্রপস ইউটিলাইজটা আই থিঙ্ক ঠিকঠাকভাবে হয়নি। কিন্তু তোমার দিক থেকে তুমি বেস্ট পারফরমেন্স দিয়েছো, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। এই আয়েশা, লাইন দুটো করে করো, করো না প্লিজ। तो कितनी अच्छी है तो कितनी भोली है। অরুণিমা, চলো জোরে হাত তালি করছিল প্লিজ। অরুণিমা, থ্যাংক ইউ। আর এবারে ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। আসছে বিনীতা আর অর্ণবের টিম থেকে শ্রেয়া পাত্র। झूठी मूठी मितवावन बोले, भादो बोले कभी सावन बोले। झूठी मूठी मितवावन बोले, भादो बोले कभी सावन बोले। बादलों पे चलने का नाम पिया, आओ मेरा झूलना झुलाओ पिया। बन बन पपिहा पिहू बोले, झूठी मूठी मितवा आवन बोले। भादो बोले कभी सावन बोले। रोग ये कैसा लगा मुझे, हार से उठाऊं देखूं तो है। मन चंचल मुझसे छल न करे, बावरी फूले कभी बदली कहे। सारी तोरी अखियां याद करूं, हार से मैं बार बार हाजर भरूं। मन मितवा आए पिहू बोले, झूठी मूठी मितवा आवन बोले। भादो बोले कभी सावन बोले। শ্রেয়া, তোমার পারফরমেন্স কেমন লাগলো জাজেসদের? প্রথমেই অভিয়ান। শ্রেয়া, ভালো লেগেছে, তোমার দেখতে ভালো লাগছে। তুমি কি নিজে ময়ূর সাজতে চেয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি সেমি ক্লাসিক্যাল বা ফিউশন অফ ক্লাসিক্যাল মুভমেন্টস নিয়ে করেছো, সেটা বুঝতেই পারছি। ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আয়েশা, তোমার কেমন লাগলো? ভালো লেগেছে, সুন্দর হয়েছে, গুড। থ্যাংক ইউ ম্যাম। হাততালি হোক। শ্রেয়া, রেজাল্ট কি সেটা জানবো এপিসোডের একদম শেষে। ওয়েট করো, বেস্ট অফ লাক। অন্ডাল ফ্যান্সি স্টোর্স নারীর সৌন্দর্যের অলংকারের আর এক নাম। এখানে সিটি গোল্ড, বাজাজ গোল্ড, স্টার গোল্ড, শ্রীহরি ও গ্যারেন্টেড গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায়। শুধু তাই নয়, ভরতনাট্যম, কত্থক, ওড়িশি বা যে কোনো ডান্স ফর্মের জন্য গয়নার সেট পাওয়া যায়। হালকা থেকে ভারী, ট্র্যাডিশনাল থেকে ফ্যান্সি, সমস্ত রকম অলংকারের সাজতে আসতে হবে শুধুমাত্র অন্ডাল ফ্যান্সি স্টোরসে। ঠিকানা 89 রাসবিহারী এভিনিউ, কলকাতা 26। কন্ট্যাক্ট নাম্বার 9433232320। ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যে আসছে সুস্মিতা আর রিমি টিম থেকে দেবরিমা দাস।
सती मीर रजनी सचकित सजनी सती मीर रजनी सचकित सजनी शून्य निकुञ्जरन् कलयितमलये सुविजननिलये कलयितमलये सुविजननिलये वालाविरह विषण्ण सती मीर रजनी सचकित सजनी शून्य निकुञ्जरन् नील आकाशे तारक भाषे यमुना गावत गान पादप मर मर निर्झर झर झर कुसुमित बल्लिबितान त्रिशित नयाने वनपथपाने निरखे व्याकुल बाला देख न पावे आँख फिरावे गाथे वन फूलमाला দেবরিমা, তোমার পারফরমেন্স কেমন লাগলো আমাদের জাজেসদের? প্রথমেই আয়েশা। আমার মেকআপ আর কস্টিউম ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ ম্যাম। খুব ব্রাইট কস্টিউম আর ডান্স খুব সুন্দর হয়েছে। থ্যাংক খুব ইউ ভালো। ম্যাম। দেবরিমা, তোমার ডান্স আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। গ্রেসফুল ডান্স করেছো। থ্যাংক ইউ স্যার। মিষ্টি লাগছিল দেখতে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, তোমার দোলা হাস্তাটা একটুখানি প্রপার লাগছিল না, একটু বেশি টাইট লাগছিল, ওটা একটুখানি ধ্যান রাখবে। আর বাকিটা বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। চলো ওয়েট করো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আর এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, যে আসছে বিনিতা আর অর্ণবের টিম থেকে, শঙ্খদীপ দাস। দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে এসেছে শঙ্খদীপ দাস। শঙ্খদীপের বাবাই হলো শঙ্খদীপের আসল গুরু। শঙ্খদীপের ডান্সের বেশিরভাগটার কোরিওগ্রাফি কাজও করেন শঙ্খদীপের বাবা। ড্যান্স ফিভারের ব্যাপারটা জানতে পারি আমতলা থেকে, এবং সেটা মিউজিক প্ল্যানেটেই প্রথম অডিশন হয়েছিল। আমার ছেলে সেখান থেকে উত্তীর্ণ হয়েছিল এবং তারপরে যাদবপুরে ক্ষুদিরাম মঞ্চে এগুলো রিয়েলিটি শোগুলো হয়, সেখানে পারফর্ম করেছে। আমি খুব খুশি। নাচের পাশাপাশি শঙ্খদীপের ইন্টারেস্ট অ্যাঙ্কারিংয়ে। কোনো পার্টিকুলার ডান্স ফর্মে আটকে না থেকে শঙ্খদীপ রপ্ত করতে চায় সব ধরনের ডান্স। তাই শঙ্খদীপ সব রকম ডান্সেই কমফোর্টেবল। আমি শঙ্খদীপের মা বলছি। ও ডান্স ফিভারে উঠেছে, ওয়াইল যাতে এগোয়, ছোটবেলা থেকে নাচ শিখছে, যাতে এগোয় সেজন্য প্রার্থনা করছি। শঙ্খদীপের বাবার বিশ্বাস যে সে অবশ্যই ডান্স ফিভারের মঞ্চে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। শঙ্খদীপ কি পারবে তার বাবার সেই আশা পূরণ করতে? আর তাই এখন আমরা দেখে নেব শঙ্খদীপের ডান্স। পালাবো পালাবো মন পলাশের বন পালাবো পালাবো মন। একটাই দূরে ঢোল কাটে ও কাটে হে,
দূরে ঢোল কাটে ও কাটে রে বতরে পিরিতি ফুল ফুটে বতরে পিরিতি ফুল ফুটে আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা সারে উঠে ধান ফুটে ও ফুটে হে সারে উঠে ধান ফুটে ও ফুটে হে বতরে পিরিতি ফুল ফুটে শঙ্খদীপ, এই গানটা কার গাওয়া জানো তো? কার বলো তো? শিলাজি। শিলাজি। হ্যাঁ, আমার খুব পছন্দের একজন সিঙ্গার। লাভ ইউ শ্রীদা। আচ্ছা, তোমার পারফরমেন্স কেমন লাগলো শুনবো অভিয়ানের থেকে। শঙ্করদীপ আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। তুমি আফ্রোজাজ স্টাইলটাকে মাথায় রেখে করতে চেয়েছো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আফ্রোজাজ দেখে সেটা বুঝতে পারলাম। একটা ফিউশন তৈরি করেছো, সেটা আমার ভালো লেগেছে, আমি এনজয় করেছি। তোমার কস্টিউম খুব ভালো ছিল, তোমার এক্সপ্রেশন খুব ভালো ছিল, তুমি স্টেজটাকে ইউটিলাইজ করছিলে, একটু ছড়িয়ে ডান্স করছিলে, যেটা ইম্পর্টেন্ট এই গান এই নাচগুলোতে। আর আমি জানি আফ্রোজাজে এনার্জি দরকার পড়ে, যেটা তোমার ফুল অন ছিল। তো আমার তরফ থেকে এটা জম পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। জিও, জোরে হাত তালি ওর জন্য। আয়েশা, তোমার কেমন লাগলো? খুব ভালো শঙ্খদীপ। প্রথম দিন তুমি যখন পারফর্ম করেছিলে তুমি একটা খুব সফট একটা পারফরমেন্স দেখিয়েছিলে, আজকে একদম একটা পাওয়ারফুল পারফরমেন্স দেখালে। থ্যাংক ইউ ম্যাম। আমার এই ভেরিয়েশনটা খুব ভালো লেগেছে, তুমিও এনজয় করছিলে, আমরাও এনজয় করছিলাম। আমার তরফ থেকে তো এটা পুরো A+ পারফরমেন্স, খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। মানে এক কথায় পাগল করা পারফরমেন্স, তাই তো? একদম। তবে রেজাল্ট কি হয় তার জন্য তো ওয়েট করতে হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এবারে ডেকে নেব আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে। ও আসছে সুস্মিতা আর রিমি টিম থেকে, জয়িতা রং। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মেতে নি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সৈগাত মালা, চুমুর গিলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিল পাহাড়ের গায়। মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেল। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁদছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবে ছবল না, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আচ্ছা বিনে পাহাড়ে, আচ্ছা বিনে পাহাড়ে, আচ্ছা বিনে পাহাড়ে। জয়িতা রং, তাই তো? আজকে কি রং? ব্ল্যাক। আচ্ছা, চলো তোমার পারফরমেন্স কেমন লাগলো প্রথমেই শুনে নেব আয়েশার থেকে। ভালো হয়েছে, খুব সুন্দর এনার্জি ছিল, প্রত্যেকটা স্টেপ পারফেক্ট ছিল, আমার খুব ভালো লেগেছে। অভিয়ান, তুমি কি বলছো ওর পারফরমেন্স নিয়ে? আমি এই এপিসোডেই একজন পারফর্মারকে বলছিলাম যে দেখো, ফোক নাচ তো আমরা অনেক দেখছি এখানে, একটু যদি নতুনত্ব কিছু থাকে তাহলে দেখতে ভালো লাগে। তো তোমার নাচের মধ্যে সেই নতুনত্বটা আমি খুঁজে পেয়েছি।
তো সেটা আমার খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট। জয়িতা, রেজাল্টের প্রায় সময় হয়ে গেছে, জানবো কি রেজাল্ট, একটু রেস্ট নাও, চলো। আর এবারে ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে, আসছে সঙ্গীতা আর আবিরের টিম থেকে অঙ্কিতা মণ্ডল। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। অঙ্কুশ আর কোয়েলের ফ্যান আমাদের অঙ্কিতা, ওর পারফরমেন্স আমাদের জাজেসদের কেমন লাগলো? প্রথমেই অভিয়ান। অঙ্কিতা পারফরমেন্স ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন একদম। যতটুকুনি করেছো খুব পরিষ্কার করে করেছো। একটু কোরিওগ্রাফিটা আমার সিম্পল লেগেছে, একটু ডিফিকাল্ট হলে ভালো লাগতো, কারণ গানটা ভীষণই সুন্দর একটা গান। আর কয়েকটা জায়গায় হাতের পজিশনসগুলো, মানে যেখানে যেখানে ক্লাসিক্যালের পজিশনসগুলো ছিল, গ্রামাটিক্যালি হাতের মানে বডি লাইন, যেটা আমরা বডি লাইন বলে থাকি ডান্সে, সেটা একটু গড়বড় হয়েছে, এদিক ওদিক হয়েছে। ওটা ছাড়া পুরো পারফরমেন্সটা খুব নিট অ্যান্ড ক্লিন লেগেছে আমার। হাততালি হোক ওর জন্য। আয়েশা, তোমার কেমন লাগলো? পশ্চারগুলো খুব সুন্দর ছিল, আর আমিও অভ্যন্তার সঙ্গে একমত। কিছু কিছু জায়গায় বডি ল্যাঙ্গুয়েজগুলো একটু এদিক ওদিক ছিল, বাট অল ওভার ভালো হয়েছে। আজকের এপিসোডে আমরা 12 জন পার্টিসিপেন্টের পারফরমেন্স দেখলাম। কাদের ভালো হয়েছে, কাদের খারাপ হয়েছে, সেগুলো অবশ্যই শুনবো। জানিয়ে রাখি, আজকে সব থেকে যার পারফরমেন্স ভালো হবে সে পাবে স্টেপ অফ দ্য ডে ট্রফি। আর যাদের পারফরমেন্স জাজেসদের একটু কম ইমপ্রেস করবে, ডান্স ফিভারে তাদের পথ চলা আজ এখানেই শেষ হবে। রেজাল্ট কি সেটা জানবো, পার্টিসিপেন্টদেরকে স্টেজে ডেকে নেব প্লিজ। রেজাল্ট এই মুহূর্তে আমার হাতে, ডেকে নেব জাজেসদের এই মঞ্চে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ অভিয়ান আর আয়েশা। আর এবারে জেনে নেব আজকে স্টেপ অফ দ্য ডে মেমেন্টো কে পাচ্ছে, জুনিয়র টিম থেকে না সিনিয়র টিম থেকে। আর আজকে স্টেপ অফ দ্য ডে মেমেন্টো পাচ্ছে জুনিয়র টিম থেকে সিনথিয়া মণ্ডল। সিনথিয়া এগিয়ে এসো, কাছে এসো। মেমেন্টো প্লিজ। জমবে একসাথে অন স্পট, ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন ড্যান্সিং। জোরে হাততালিও প্লিজ। এভিয়ান কিছু বলবে?
ডান্স দেখার পর আমরা আজকে ওকে বল দিতে ভুলে গেছিলাম, তো পরে আমরা সেটা মনে পড়লো যে ওকে তো বলটাই দেওয়া হয়নি। তো কি হয়েছে, বল পায়নি, তার থেকে বেটার পেয়ে গেছে, তাই তো? বল পায়নি, কিন্তু নেক্সট এপিসোডের জন্য অনেকটা বল পেয়ে গেছে। তো এবারে সেই মুহূর্ত, যাদের পারফরমেন্স আমাদের দুই জাজেসের অতটাও ইমপ্রেসিভ মনে হয়নি, ডান্স ফিভারে তাদের পথ চলা আজ এখানেই শেষ হচ্ছে। এবারে আমি যাদের নাম অ্যানাউন্স করব তারা আজ আমাদের সঙ্গে থেকে যাচ্ছে, মানে তারা সেফ। তবে যারা থাকছে না, হয়তো আমাদের সঙ্গে থাকছে না, কিন্তু সবসময় আমাদের মনের মধ্যেই থাকবে, তাই তো? তো প্রথমেই জুনিয়র টিম থেকে কারা সেফ? অবশ্যই সিনথিয়া মণ্ডল। আর এবারে রয়েছে 6 জন পার্টিসিপেন্ট, তার মধ্যে থাকছে আকাঙ্ক্ষা হালদার, বাকি হলো জুনিয়র টিমে আরো 5 জন, আর 5 জনের মধ্যে থাকবে একজন। কে সে? স্নেহা পল্লে। আর এবারে জানবো সিনিয়র টিম থেকে কারা সেফ। প্রথমেই শঙ্খদীপ দাস, সেই পাগল করা পারফরমেন্স। বাকি রইল 4 জন, তার মধ্যে থাকবে 2 জন। শ্রেয়া পাত্র, বাকি 3 জন, থাকবে 1 জন। জয়িতা রং, যারা সেফ তাদেরকে বলবো একটু পেছনে চলে যেতে, ওদেরকে একটু এগিয়ে দাও প্লিজ। সিনিয়র টিম থেকে 2 জন, আর এই জুনিয়র পুচকেদের টিম থেকে 4 জন। এদের আজ পথ চলা এখানেই শেষ হচ্ছে, মানে ডান্স ফিভারে পথ চলা এখানেই শেষ হচ্ছে। তবে জীবনের পথ চলা তো একেবারেই শেষ নয়, সবে শুরু হলো। ওদের বয়স এখনো অনেকটা কম, আর আরও ভালোভাবে জীবনে এগিয়ে যাবে এই আশা রেখে ওদের জন্য রইল সার্টিফিকেট। জোরে হাত তালি প্লিজ ওদের জন্য। কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, ঠিক আছে? সকলে একসাথে নাচবো, ওকে? মিউজিক প্লিজ। আর এখানেই শেষ করছি আজকের এপিসোড। আবার দেখা হবে নেক্সট সানডে, একই সময় একই চ্যানেল। ভালো থাকবেন।